Hello guys, welcome back to another video. This is Pothe Prantoy with Aliul Hassan. তো প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব ঘোড়াশালের পলাশ নরসিংদী একটি চমৎকার জায়গায়। একেবারে যে জায়গাটিতে গেলে আপনার মন ভরে যাবে। তো প্রিয় দর্শক শুরুতে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের টিম দাদাগর ছুটে চলে বাংলার আনাচে কানাচে, শহর থেকে গ্রামে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরের দিক থেকে দিগন্তে, আর দেশ থেকে বিদেশে, এবং আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য আর অদেখা সৌন্দর্যগুলোকে। তো আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। তো প্রিয় দর্শক, আর কথা নয়, চলুন দেখা যাক আমাদের আজকের উদ্দেশ্য কোথায় যাব আমরা। তো প্রিয় দর্শক, একেবারে পাখি ঢাকা, ছায়া ঢাকা গ্রামগঞ্জের একেবারে মনোরম পরিবেশ, একেবারে গ্রামের ভিতর দিয়ে একে বেঁকে যেতে 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 আপনাকে যেতে হবে অনেক দূর, অনেক দূর, অনেক দূর। আর এই অনেক দূর সেই জায়গাটির নাম আমি ওখানে গিয়ে বলবো। তো প্রিয় দর্শক, আমরা এখন চলছি ঘোড়াশাল বাজার থেকে একেবারে সোজা সোজা বাঁকা রেখে বেঁকে চলতে 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 আমরা চলে এসেছি ভাই ভাই মিনি পার্ক। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে কর্তারপুল খালপাড় বলা হয়। তো এখানে হচ্ছে এটি খুবই চমৎকার পরিবেশে, খুবই সুন্দরভাবে একেবারে প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে। যদিও খুবই ছোট, একেবারে ছোট পরিসরে এটি তৈরি করা হয়েছে। এ হচ্ছে ভাই ভাই মিনি পার্ক। এখানে আসলে আপনি একেবারে মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আপনার হাতে সময় থাকতে প্রিয়জনদেরকে নিয়ে অবশ্যই এখানে আসতে পারেন। যদিও এই পার্কটির কাজ এখনো পরিসমাপ্তি হয়নি বা কাজ শেষ হয়নি, সেজন্য এটিতে প্রবেশ করতে আপনাকে কোনো প্রকার প্রবেশ মূল্য দিতে হচ্ছে না। আপনি এখানে এখন আসলে একেবারে ফ্রি ঢুকে এই সুন্দর জায়গাটি উপভোগ করে যেতে পারেন। এখানে আপনাকে আসতে হবে হচ্ছে, আমরা যেভাবে এসেছিলাম সেভাবে আমরা একটু বলবো। আমরা এখানে এসেছিলাম ঘোড়াশাল বাজার থেকে রিক্সা যোগে। প্রথমে আমি এসেছি কর্তারপুল, 10 টাকা ভাড়া। কর্তারপুল থেকে অন্য কোনো গাড়ি পেয়েছিলাম না, প্রচন্ড বৃষ্টি থাকার কারণে মেবি। তো আমি হেঁটে হেঁটে এসেছিলাম। আপনারা কিন্তু ঘোড়াশাল বাজার থেকে 2-4-5 জন যদি থাকেন, একটা রিক্সা ওই জনপ্রতি সর্বোচ্চ 20 টাকা করে নেবে, এরকম কন্ট্রাক্টে আসতে পারেন। আর এই হচ্ছে এখানে আসার পদ্ধতি। অন্যান্য জায়গা থেকে আসার যে সিস্টেম এখানে চালু রয়েছে, সেই সিস্টেমটা আমার অবশ্য জানা নেই। তো সেক্ষেত্রে আপনারা গুগল ম্যাপ ফলো করে কিংবা বিভিন্ন যে কোনো জায়গা ভাবে আপনারা আপনাদের মন ইচ্ছে মতো আসতে পারেন। আর এখানে একটি ছোট্ট দোকান দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দোকানটি। আর এই হচ্ছে আমাদের মাসুম ভাই। যদিও মাসুম ভাই আমার কলিগ, আর এই দোকানটি হচ্ছে মাসুম ভাইয়ের। মাসুম ভাইয়ের কাছ থেকে আমি লোকেশনটা জেনে অবশ্যই এখানে এসেছিলাম। তো এখানে চমৎকার মনোরম প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে বিভিন্ন দেশ এবং বিদেশি গাছ, অর্থাৎ ফরেন অর্কিড এবং দেশি অর্কিড বা গাছ দিয়ে। তো এই জায়গাটিতে আসলে আপনি একেবারে মনোরম পরিবেশে, প্রাকৃতিক পরিবেশ খুঁজে পাবেন। এখানে বিভিন্ন রকমের কিছু বেবি রাইড তৈরি করা হয়েছে, হয়তো আরো বেশ কিছু তৈরি করা হবে। আর কি কি তৈরি করা হবে আমি ঠিক এখনো জানি না, এটি যারা ম্যানেজমেন্টে রয়েছে বা যারা মালিক রয়েছে তারা বলতে পারবে। তো প্রিয় দর্শক, এখানে আসলে আপনি দেখবেন একেবারে সবুজে ঢাকা, ছায়া ঢাকা, পাখি ঢাকা মনোরম পরিবেশে রয়েছে একেবারে অত্যাধুনিক সাজে সাজানো একবার মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঘেরা, খুবই ছোট পরিসরে চমৎকার জায়গাটি। ওখানে একটি ছোট বেবি রাইড রয়েছে, সেখানে বেবিরা দুলছে। আর এই মুহূর্তে যদি ওই পার্কটির কাজ এখনো শেষ হয়নি, তারপর আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড রকমের দর্শনার্থীর ভিড় আমাদের চোখে পড়েছে। এখানে অনেক অনেক দর্শক অলরেডি এসেছে, এবং আমি মাসুম ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে নাকি বৃষ্টির কারণে, আমরা রাস্তাতে আসার পরে প্রচন্ড রকম বৃষ্টি শুরু হয়েছিল। সেই বৃষ্টির কারণে আমরা শুনতে পেয়েছি যে আসলে এখানে কোনো দর্শনার্থী এসে আসতে পারেনি। তা না হলে এখানে আরো প্রচন্ড রকম যতগুলো দর্শক আমরা দেখতে পাচ্ছি, এর থেকে অনেক অনেক গুণ বেশি দর্শনার্থী এখানে থাকে, প্রতিদিন ভিড় করে থাকে। আর আমরা তারপরে যথেষ্ট পরিমাণে দর্শনার্থী আমাদের চোখে পড়ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বিভিন্ন রকমের দেখার মতো চমৎকার চমৎকার রাইড তৈরি করা হয়েছে। আর ওই সামনে কি কি রাইড তৈরি হতে পারে সেটা আমার ঠিক জানা নেই, এটা ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা বলতে পারবে। তো আমি যতটুকু দেখেছি, এটা খুবই সুন্দর একটি জায়গা এবং মনোরম পরিবেশ নয়, শুধু প্রাকৃতিক পরিবেশে একেবারে ছায়া ঢাকা। আর এখানে পুকুরের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছি একটি জলপরি রয়েছে, ওই পারে দেখতে পাচ্ছি একটি বক্স, তার মুখে একটি মাছ রয়েছে। সবকিছু মিলে আরো কি কি সুন্দর চমৎকার জিনিস এখানে আছে, আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমাদের চোখে পড়েছে অনেক লম্বা করা যুক্ত একটি জিরাফ, যেটি দাঁড়িয়ে রয়েছে। আর সামনের দিকে আমরা একটু যাবো, দেখি আমাদের চোখে আর কি কি পড়ে।
তো প্রিয় দর্শক, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আমরা দেখছি যে আসলে যেটা বলেছিলাম, এখানে অনেক রকমের ফরেন মার্কেট রয়েছে আর দেশীয় গাছ তো রয়েছেই। আর এই পুকুরের কথা তার বলার কিছু নেই, আমি ইতিমধ্যে বলেছি। তো দর্শক, এখানে চমৎকার হাঁটার রাস্তা, সবুজে ঘেরা রাস্তাগুলি তৈরি করা হয়েছে। পাশাপাশি কিছু রাইড, যেমন এখানে দুটো ময়ূর রয়েছে, ওখানে ছাতা রয়েছে। আর এইসব রাইডে বিভিন্ন দর্শনার্থীরা তারা এসে বিভিন্নভাবে তারা এনজয় করছে। আর এখানে চমৎকার পাতাবাহার রয়েছে। তারপরে হচ্ছে যে বক রয়েছে, যেটা আমরা ইতিমধ্যে একবার দেখেছিলাম, বলেছিলাম। তো এখানে আমার চোখে আরো খুব সুন্দর যেটি পড়েছিল সেটি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে খুব চমৎকার, মানে একেবারে চমৎকার কিছু দেশীয় ফল গাছ রয়েছে, ফলযুক্ত, যে গাছগুলি দেখাবো। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনাদের মূল্যবান সময়টি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা এখানে চমৎকার একটি যে গাছ দেখাবো সেটি হচ্ছে একটি ফলযুক্ত ডালিম গাছ রয়েছে, এটি আমরা দেখাবো। তারপরে যে হচ্ছে কমলা লেবু বা মালটা গাছ, যেটাই হোক না কেন, চমৎকার এই গাছটিও। আর ওইখানে আর রয়েছে এই যে বাঘের পিছনে উপরে একটি বেবি, তার মনে খেলা করছিল। আর হচ্ছে এখানে হরিণ রয়েছে, সিংহ মামা, উনি আপন মনে ঠায় দাঁড়িয়ে রয়েছে। যদিও পাশে একটি হরিণ ছিল, উনি কিন্তু অ্যাটাক দিতে পারেনি, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আসলে ওর অ্যাটাক দেওয়ার কোনো ক্ষমতাই ছিল না। তো প্রিয় দর্শক, সেটি বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমরা এখানে যে এখন যে গাছটি আমাদের চোখের সামনে আসছে, দেখেন খুব চমৎকার ফলযুক্ত, মানে ফলযুক্ত একটি ডালিম গাছ। আর এই বেবিটি তো যা করছে সেটি দেখছেনই। এখানে এছাড়াও বিভিন্ন রকমের বেবি রাইড রয়েছে। আর ফরেন মার্কেট দিয়ে এটিকে চমৎকার ভাবে সাজিয়ে তোলা হয়েছে। তো নিঃসন্দেহে বলা যায় যে ম্যানেজমেন্টে যারা রয়েছে বা মালিক যারা রয়েছে, তাদের মন মানসিকতার ব্যাপারটা হচ্ছে অনেক সুন্দর, চমৎকার। তারা নিঃসন্দেহে প্রকৃতি প্রেমী, না হলে এত সুন্দর পরিবেশ তারা আপনাদের জন্য করে গড়িয়ে তুলতো না। আর এই চমৎকার পরিবেশটি রয়েছে কর্তাপেল খালপা, এটি নরসিংদীর পলাশের ঘোড়াশাল থেকে, মানে ওইখানে একটু যেতে হয়। তো এই হচ্ছে বিষয়। আর ওই যে পাঞ্জাবি পরা যে ভদ্রলোক, উনি উঠে গেলেন, আমরা শুনতে পেয়েছি উনি হচ্ছে এখানে মালিক। তো দর্শক, আপনারা তখন দেখবেন ভাই ভাই মিলে পান, কিন্তু হচ্ছে আপনার পলাশ তো আজকের যে পার্কের ভিডিও আপনারা দেখবেন, আমরা যতক্ষণে পার্কের মালিক ওনাকে পেয়ে গিয়েছি, তো আমরা ওনার সাথে কিছু আমরা কাজ করে থাকি। তো আমরা আমাদের এই যে মানে এই যুগে এসে মানুষ কিন্তু বিভিন্ন সাইন্টিফিক চিন্তাভাবনা বা অন্যান্য চিন্তাভাবনা করে। মধ্যে দিয়ে আপনার এই যে একটা সুন্দর বাচ্চারা একটু খোলা আকাশের নিচে খেলাধুলা করতে বা একটু গল্প গুজব করবে বা একটু ঘোরাঘুরি করবে ছুটির দিন বা কোনো হলিডের দিন, এরকম কোনো পরিবেশ নেই। এই জন্য আমার চিন্তাধারা থেকে ব্যবস্থা করা যায়, তাহলে সবাই এসে ঘুরে দেখে এই জন্য আমার চিন্তা করা।
পার্কটি করা। তো এটা আপনার বর্তমান যে পার্কটি রয়েছে এটা কতটুকু জমির উপর? 3.5 বিঘা জমির উপরে আমার এই মিনি পার্কটি। তো আমরা এটা বর্তমান যে ভাবে দেখেছি, আমরা দেখেছি এখানে এন্ট্রি ফি নেই। কি ভবিষ্যৎ পরিকল্পনায় কি রয়েছে এই ব্যাপারে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখনো নির্মাণাধীন আছে আমার আমার ভবিষ্যৎ পরিকল্পনা আস্তে আস্তে আমি দেখা যাক সামনে আরও কাজ আগাই, তারপর একটা প্রবেশ মূল্য নির্ধারণ করতে হবে। নির্ধারণ করে তারপর এটা চলানোর চেষ্টা করতে হবে। তো আপনাকে আমাদের পাশে ধন্যবাদ। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেন। তো ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমাদের ছোটখাটো বাংলার একবার শহর গ্রামে আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে অভিজ্ঞ দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য এবং অদেখা সৌন্দর্য। তো আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি আপনি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে ভাই আপনার পাশে প্যান্টের পক্ষ থেকে ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনাদের বলবো বিশেষ করে আপনারা যারা কাছাকাছি রয়েছেন তারা এই কর্তারপুর দক্ষিণ ঢালপা মানে সময় পেলে আপনার প্রিয়জনকে নিয়ে অবশ্যই ঘুরতে আসবেন। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশে একটি পার্ক রয়েছে। ধন্যবাদ সবাইকে। দেখা হয় অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক দিয়ে। সেখানে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আমরা আমাদের ভাই মিনি পার্কের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করবো। শেষ করার আগে আমরা একবার বলে নেবো, আমাদের টিমটা আবার ছুটে চলে একেবারে বাংলার শহর থেকে গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে, আনাচে কানাচে, পথে প্রান্তের দিক থেকে দিবান্তে এবং গ্রাম থেকে শহরে এবং দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য তুলে নিয়ে অজানা রহস্য এবং অদেখা সৌন্দর্যগুলো। তো আপনি যদি একজন প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। তো প্রিয় দর্শক, আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। খোদা হাফেজ।